হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীর প্রায় ৭৫%ই হচ্ছে সমুদ্র। বিশাল জলরাশি নীল সমুদ্র শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজাতিকে আকর্ষণ করে আসছে। তাই তো সমুদ্রের উপর দিয়ে অনুসন্ধানী পাড়ি দিয়েছে অজানার পথে, অথবা কৌতূহলী ডুব দিয়েছে সমুদ্রের তলদেশে। অন্ততপক্ষে সমুদ্রের পানিতে সাঁতার কাটার ইচ্ছে তো সকলেরই থাকে। আপনি হয়তো সমুদ্রের পানিতে সাঁতার কেটেছেন, আর যদি সাঁতার নাও কাটেন তারপরেও আপনি অবগত আছেন যে সমুদ্রের পানি লবণাক্ত হয়, যা পান করা সম্ভব নয়। কিন্তু আপনার মনে কি কখনো এই প্রশ্ন উদয় হয়েছে যে সমুদ্রের পানি লবণাক্ত হয় কেন? এই প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে। তো দেরি না করে অনুসন্ধান শুরু করি। আমাদের এই পরিবেশে পানিচক্র বলে একটি বিষয় রয়েছে। পানি বাষ্প হলে মেঘে রূপান্তরিত হয়, মেঘ থেকে হয় বৃষ্টি, বৃষ্টির পানি নদী, খাল, বিল বা পুকুরে গিয়ে মেশে, আবার তা বাষ্প হয়। এই পানিচক্রের মাঝেই লুকিয়ে আছে সমুদ্রের পানি লবণাক্ত হওয়ার কারণ। বৃষ্টির সময় বাতাসের কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির পানিতে মিশে তৈরি হয় কার্বনিক অ্যাসিড, অর্থাৎ বৃষ্টির পানি খানিকটা অ্যাসিডযুক্ত হয়। বৃষ্টির পানি মাটি পেরিয়ে সমুদ্রে মিশে। এই অ্যাসিডযুক্ত বৃষ্টির পানি যখন পাথরের সংস্পর্শে আসে, তখন পাথরে থাকা আয়ন বৃষ্টির পানির সাথে মিশ্রিত হয়ে সমুদ্রে চলে যায়, আর এই আয়ন দীর্ঘদিন জমা হয়। সমুদ্রের পানি যখন সূর্যের তাপে বাষ্প হয়, তখন আয়ন বাষ্প হয় না। ফলে সমুদ্রের পানিতে আয়নের ঘনত্ব বাড়তে থাকে এবং সমুদ্রের পানি ধীরে ধীরে লবণাক্ত হয়ে ওঠে। এটি হলো একটি কারণ। আরও একটি কারণ হচ্ছে সমুদ্রের ভূপৃষ্ঠে ক্লোরাইড ও সোডিয়াম থাকে, যা সমুদ্রের পানির লবণাক্ততা বহুগুণে বাড়িয়ে দেয়, যার ফলে এই পানি আর পানযোগ্যই থাকে না। মূলত এই দুটি কারণেই সমুদ্রের পানি লবণাক্ত হয়।